সফল হতে চায় না কিংবা কেরিয়ার নিয়ে চিন্তা করে না এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য। প্রতিটি মানুষে চায় সে যেন তার জীবনে সফল হতে পারে। যারা সফল হয়েছে তাদের পেছনের গল্পটা কেমন ছিল সে বিষয় নিয়ে আমরা চিন্তাই করি না। কত কষ্ট, মেহনত, পরিশ্রমের পর তারা নিজেদের সফলতার চাবি হাতে পেয়েছে সে বিষয়টি আমরা মাথায় নিয়ে আসতে চাই না। অথচ আপনি সফল হতে হলে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটি হচ্ছে সফল ব্যক্তিদের পেছনের ইতিহাস। কিছু মানুষ আছে যারা তাদের জীবন নিয়ে কোনো চিন্তাই করে না, তাদের জীবনের কোনো মিশন ঠিক করে না যে তারা ভবিষ্যতে ফিউচারে তারা কি করবে। আমার এই ভিডিওটি তাদের জন্য না, এই ভিডিওটি হলো তাদের জন্য যারা তাদের মিশনে নামার পর বারবার হোঁচট খাচ্ছে কিন্তু তারা কোনো সমাধানই পাচ্ছে না তারা কি করবে। বর্তমান সময়ে মানুষ নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে মানুষের সামনে পেশ করার জন্য অনেক কিছুই করে থাকে। কিছু মানুষ আছে যারা সফলতার পথে নেমেও সফল হতে পারছে না, কিন্তু তারা সবসময় হতাশা এবং দুশ্চিন্তায় পড়ে থাকে। তাদের জন্যই আজকের এই ভিডিওটি। সুখ আনন্দ চায় না এমন মানুষের সংখ্যা নাই বললেই চলে, আবার দুঃখ চায় এমন মানুষের সংখ্যাও নাই বললেই চলে। অথচ আল্লাহ তাআলার নিজাম ভিন্ন। তিনি মানুষকে কখনো সুখের মাধ্যমে পরীক্ষা করেন, আবার কখনো দুঃখ দিয়ে তাকে পরীক্ষা করেন। কিন্তু মানুষ বোঝার চেষ্টা করে না। যখন আল্লাহ তাআলা মানুষকে সুখ দিয়ে পরীক্ষা করে তখন মানুষ মনে করে আল্লাহ তাআলা আমার উপর অনেক খুশি আছেন, সুতরাং আমার কোনো চিন্তাই নেই। আর যখন মানুষকে আল্লাহ তাআলা দুঃখের মাধ্যমে পরীক্ষা করেন তখন মানুষ ভাবতে থাকে আল্লাহ তাআলা বুঝি শুধুই আমাকে দেখছেন এই বিপদ দেওয়ার জন্য, অন্য কাউকে কি দেখছেন না? অথচ এ কথা বলার অধিকার বান্দা হিসেবে তার একটুও নেই। তার জন্য উচিত ছিল আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। কিন্তু সে এসব দোয়া এবং ইস্তিগফার না করে আল্লাহ তাআলাকেই দোষারোপ করছে। সেই জন্যই তার দুঃখটা আরো দ্বিগুণ হচ্ছে এবং সে সফলতার দেখা পাচ্ছে না। আল্লাহ তাআলা নিজেই সূরা তাওবার 40 নম্বর আয়াতে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি হতাশ হও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সুতরাং যেখানে আল্লাহ তাআলাই আপনার সাথে আছেন সেখানে আপনি যদি কখনো আপনার সফলতার পথে হোঁচট খান কিংবা থেমে যান তাহলে সেখানেই আপনার আল্লাহ তাআলাকে স্মরণ করা উচিত। সুতরাং যেখানেই মনে হবে আপনার মিশন বোধহয় এখানেই শেষ, সেখান থেকেই আপনি নতুন ভাবে আপনার ভিতরে শক্তি সঞ্চার করবেন। এখান থেকেই আবার যেন আপনার নতুন অধ্যায়ের সূচনা হয়। সেই ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন এবং কখনো হতাশ হবেন না। যারা তাদের মিশনে নেমে ব্যর্থ হওয়ার পরে হতাশ হয়েছে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করেনি তারা কখনো তাদের জীবনে সফলতার মুখ দেখেনি। আর যারাই ব্যর্থ হওয়ার পর আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং হতাশ হয়ে বসে থাকেনি তাদের জীবনে সফলতা সহজেই এসে গেছে। সুতরাং আপনি যদি আপনার মিশন কিংবা আপনার যে কোনো কাজে ব্যর্থ হন তাহলে আপনি সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে আপনার কাজটিতে নতুনভাবে শক্তি সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে চলুন। আপনি যদি বসে থাকেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না, বরং আপনি হতাশায় ভুগতে ভুগতে একসময় নিঃশেষ হয়ে যাবেন। তাই পরিশেষে একটি কথাই বলবো, হতাশা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে, সফলতা নয়। সুতরাং হতাশ হয়ে বসে না থেকে আপনি আপনার সফলতার পথে আল্লাহ তাআলাকে স্মরণ করে দুর্বার গতিতে এগিয়ে চলুন। অবশ্যই আল্লাহ তাআলাকে আপনার পাশেই পাবেন ইনশাআল্লাহু তাআলা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহু তাআলা। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।